খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে গুম করে হত্যা করার ঘটনায় ঢাকা ৯ আসনের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী সহ ৬২ জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও ডিবির সাবেক উপকমিশনার কৃষ্ণপদ রায়ের নামও রয়েছে এ তালিকায়। ২০১৫ সালের ১৯ জানুয়ারি গুম করা হয় খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরুজ্জামান জনিকে। বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের কাছে খোঁজ করেও পরিবার তার সন্ধান পায়নি। জনির বাবা জানান, ২০ জানুয়ারি বন্দুকযুদ্ধের নামে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। ঘটনার ১০ বছর পর রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে জনির পরিবার। এতে ৬২ আসামির মধ্যে রয়েছেন ঢাকা ৯ আসনের সাবেক এমপি সাবের হোসেন চৌধুরী, ডিএমপির তৎকালীন কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং ডিবির উপকমিশনার কৃষ্ণপদ রায়ও। মামলা করেছিলাম, মামলাটা খারিজ হয়ে গেছে। এরপরে আবার আমাদের খিলগাঁও থানায় মামলা করেছি। ওইখানে পুলিশ কর্মকর্তারা আছেন, ওনারা আসামিদের সাথে লিয়াজো মেনটেন করে আসামিদেরকে অ্যারেস্ট করছে না। এই নুরুজ্জামান জনিকে একে একে এই বুকের ভিতরে 18টা গুলি করেছে। কেন করেছে, কে করেছে, আমি সবাইকে দেখতে চাই এবং উপযুক্ত শাস্তি আশা করি আমি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ সমন্বয়ক সালাহ উদ্দিন জানান, ২০১৫ সালের ১৯ জানুয়ারি কারাগারে এক বন্ধুকে দেখতে গেলে জনিকে গুম করা হয়। বেআইনিভাবে তাকে হেফাজতে রেখে নির্যাতন করে পুলিশ। পরে ২০ তারিখ রাতে বাসার পাশের পুকুরের সামনে এনে গুলি করা হয় তাকে। তার বন্ধু অ্যারেস্ট হয়েছে এটা দেখার জন্য তারা জেলখানায় গিয়েছিলেন। জেলখানা থেকে ওই দিন তাকে অপহরণ করা হয়। একদিন পরে ২০ তারিখে ভোররাত্রে ৩টার দিকে তার বাড়ির সংলগ্নেই একটি পুকুর পাড়ে নিয়ে যায় তাকে ক্রসফায়ারের নামে হত্যা করে। ওয়ালিউল সাকিব, এটিএন নিউজ, ঢাকা।